আপনারা যারা মূলা নক্ষত্রের সিক্রেট বৈশিষ্ট্য জানতে চান, তাহলে কিন্তু মূলা নক্ষত্রের যে পার্ট 1 ভিডিওটা আমি করেছি সেটাকে কিন্তু আপনারা দেখে নিতে পারেন। আমি এখন এখানে এক্সাম্পল দিয়ে মূলা নক্ষত্রের থেকে আমরা কি পাচ্ছি সেটা কিন্তু বোঝাবো। কিন্তু এটা বোঝবার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করছি, মূলা নক্ষত্রের যে পার্ট 1 ভিডিওটা আছে সেটা দেখে নিন, তাহলে কিন্তু এটার সঙ্গে আপনারা ওটা রিলেট কিন্তু করতে পারবেন। তো এখানে বলবার ক্ষেত্রে আমি একটা এক্সাম্পল যেটা দিচ্ছি সেটা হচ্ছে, ধরুন 6th হাউস কারোর পড়েছে মূলা নক্ষত্রে এবং সেখানে রাহু বসে আছে। তাহলে মূলা নক্ষত্র কি সেটা আমাকে বুঝতে হবে। মূলা নক্ষত্র মানে হচ্ছে জাতক এমন সিচুয়েশনের মধ্যে লাইফে পড়ে যাবে যেখানে কিনা যে পার্থিব যে সুখ রয়েছে সেই সুখ থেকে কিন্তু সেই মূলা নক্ষত্র তাকে সরিয়ে দেবে, এবং যাতে সে জীবনে একটা চরম শিক্ষা পায়, হায়ার গাইডেন্স পায়। কেন হায়ার গাইডেন্স বলছি? এটা যেহেতু বৃহস্পতির ঘর, সেই জন্য সে কোনো না কোনো গাইডেন্স তো পাবে। কিন্তু কিভাবে পাবে? না, জীবনে অনেক এমন কিছু ব্যাপার আসবে যেখানে কিনা তাকে কঠিন চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে এবং ত্যাগ স্বীকার করতে হবে, এবং সে যে ভোগ সুখের মধ্যে ছিল সেটাকে কিন্তু তাকে ত্যাগ দিতে হবে। এবার চলে আসছি 6th হাউস। 6th হাউস মানে কি? কোনো কঠিন পরিস্থিতি মোকাবিলা করা, যে প্রতিদ্বন্দ্বী রয়েছে সেই প্রতিদ্বন্দ্বীর মোকাবিলা করা, এইগুলো কিন্তু 6th হাউসের এনার্জি। বা রাহু মানে কি? রাহু মানে হচ্ছে সিক্রেট ওয়েতে কোনো কিছুকে নিজের ফরে এনে দেওয়া। তাহলে এটা যদি আমি তিনটাকে অ্যাসিমিলেট করি, তাহলে জাতক এমন পরিস্থিতির মধ্যে দিয়ে জীবনকে অতিবাহিত করবে যেখানে কি না তাকে অলওয়েজ কম্পিটিশন বা প্রতিযোগিতা ফেস করতে হবে, শত্রুদের সঙ্গে লড়াই করতে হবে এবং চ্যালেঞ্জ ফেস করতে হবে। কিন্তু যতই লড়াই বা চ্যালেঞ্জ আসুক না কেন, রাহু থাকার কারণে সিক্রেটভাবে বা এমন কোনো প্ল্যানিং বা এমন কোনো ম্যানিপুলেশন তার মাথার মধ্যে কাজ করবে যেটা কিনা যে পরিস্থিতির মধ্যে সে রয়েছে সেই পরিস্থিতিকে নিজের ফরে ব্যাপারটা কিন্তু এনে দেবে। কিন্তু চিরকালই তাকে কিন্তু কঠিন অবস্থার মধ্যে দিয়ে যেতে হবে, এবং এই কঠিন অবস্থা দিয়ে যাওয়ার জন্য তার যে পার্থিব ভোগসুখ রয়েছে সেটা থেকে সে কিন্তু বঞ্চিত হবে। তো এইটাই ছিল এক্সাম্পল। মূলা নক্ষত্রে যখন কোনো হাউস পড়ে এবং কোনো প্ল্যানেট পড়ে, সেখান থেকে আমরা কি দেখতে পাই। এবার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটাকে আপনারা লাইক দেবেন, এবং আপনাদের যদি কোনো সুচিন্তিত মতামত থাকে সেটাও কিন্তু আপনারা পাস করে জানাতে পারেন। এবং কি কি আরও বিষয় রয়েছে সেটা আপনারা জানতে চান জ্যোতিষের, সেটা কিন্তু আমাকে জানাতে পারেন আপনাদের কমেন্টের মাধ্যমে, যাতে কি না আমার ভিডিও করতে সুবিধা হয়। আপনারা কি চাইছেন সেটা আমরা জেনে যদি আমি ভিডিও করি, সেটা কিন্তু আপনার জন্য যেমন খুব ভালো, আমার জন্যও খুব ভালো। বুঝতে পারবো যে আমার আলোচনা আপনাদের ভালো লাগছে। সবাই ভালো থাকবেন। নমস্কার।